সাকিব খান বড় মাপের স্টার, আমেরিকার স্টার, বোম্বের স্টার, হয়তো বাংলাদেশ এফডিসি তার পছন্দ হয় না, এই জন্য আসে না। কিন্তু এখান থেকে ইনকাম শুরু হয়েছে, এটা তাকে ভুললে হবে না। ঠিক আছে, আজকের ভোটার না, যেহেতু কেউ মারা গেলে আসে না, আজকের ভোটের সময় আসবে কিনা এটাও সন্দেহ আছে। বাংলাদেশে থাকলে আসবে, যদি বাংলাদেশে থাকে উনি বলছে আসবে। ভাই আমি আগেও বলছি, আমি গত সরকারের সময় উপজেলা নির্বাচন করতে চাচ্ছিল। আমার এমপি গত সরকারের সময় যিনি মন্ত্রী ছিল, এলজিএডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেব, সে আমার এলাকার লোক, বলছিল হারুন কিশিনদার সাহেব আপনি কি চান। সে চাচ্ছিল আমি উপজেলা নির্বাচন করবো। আমি ডাইরেক্ট না করছি যে স্যার আমার নির্বাচন পছন্দ হয় না, আমি এমনি ভোট দিতে ভালোবাসি। ভাই আমি আগেও বলছি, জাহিদ খান ডিপজল যে প্যানেল ছিল তারা যে প্রতিশ্রুতি দিছে তারা দিছে। ফ্ল্যাটের ব্যাপারটা আমি কোনোদিন শুনি না। ফ্ল্যাট একটা তার 10 লাখ টাকা না, চাইলে দিয়ে দিব, বহু টাকার ব্যাপার। গভর্নমেন্ট যদি দেয় তাইলে এরা দিতে পারবে, এরা কি এদের বাপের ঘর থেকে দিব? পারবে। আরে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমারও তো যাওয়ার কথা ছিল। আমি যেদিন হাসপাতালে ভর্তি হই ওই দিন রাত্রে আমার যাওয়ার কথা ছিল। ওনার নিজস্ব এক লোক হানি ভাই আমাকে ওনার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তারেক রহমান সাহেবের কাছে, ভোটের 3 দিন আগে। তখন আমি 17তে ভোট চাইতে গেছি তারেক রহমানের জন্য। তো তখন আমি তো চেষ্টা করলে যাইতে পারবো তারেক রহমান সাহেবের কাছে, এটা কোনো সমস্যা না। উনি অনেক ভালো লোক। এমনকি দেখেন না, নির্বাচনের পরে কোন সময় হুট করে এফডিসিতে চলে আসে। আমি শুনছি উনি হলে ঢুকে ছবি দেখছে। তাইলে আমাদের এরকম প্রধানমন্ত্রী দরকার আছে। সিনেমার জন্য উনি অনেক কাজ করবে আমার মনে হইতেছে। চলচ্চিত্র শিল্পীদের জন্য প্রথম সিনেমা হল ঠিক করতে হবে, ডিজিটাল কিছু হল বানাইতে হবে, তারপরে সিনেমার মধ্যে কমেডি আমার দিকটায় আমি বলবো, ছবিতে কোনো কমেডি নাই। ছবিতে কমেডি থাকতে হবে, আগের মতো ছবি বানাইতে হবে, কমেডিয়ানের উপর গল্প রাখতে হবে। এখন কমেডি কি করে, 2-1 সিনের পরে বাদ দিয়ে দেয়, কমেডি পাওয়া যায় না। শুধু ফাইট গান রোমান্টিক মানুষ এখন আর দেখতে চায় না। বুঝেন না, যে দেশও 50 টাকা দিয়ে ফারকে পয়সা প্রেম করতে পারে সেই দেশের দরকার আছে সিনেমা হলে ঢুকি এগুলো দেখবে না? এটা বলা যাবে না, এটা বলা যাবে না। দোনো প্যানেলে আমার লোক আছে, ইনশাআল্লাহ আমি যোগ্য প্রার্থীকে রেখা ভোট দিব। ঠিক আছে, আচ্ছা এবার ভোট দিতে যাই। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।